ফি বছর বন্যা মোকাবিলায় কোটি টাকা ব্যয় করে হাওড়া নদীতে চলছে মেগা প্রজেক্টের কাজ। কাজ কবে শেষ হবে তা কেউই জানে না। তবে একটু ভারী বৃষ্টি হলেই রাজধানী সংলগ্ন বিভিন্ন এলাকায় বন্যা এখন ফি বছরের রুটিন। একদিনের নিম্নচাপের বৃষ্টিতে জিরবা, রাজধানী আগরতলা, বলদাখাল, চন্দ্রপুর, আসাম আগরতলা রোড, শ্রীলঙ্কা বস্তি, প্রতাপগড় সহ বেশ কিছু জায়গা পাহাড় থেকে নেমে আসা জলে ফুঁসছে হাওড়া নদী। আর নদীর ফুলে ফেপে ওঠা জলে প্লাবিত এই সমস্ত অঞ্চল। বাড়ি ঘরে জল ঢুকে যাবার কারণে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন বন্যা দুর্গত মানুষজন। পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। নামানো হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। বন্যা দুর্গতদের জন্য খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। যে যেখানে লোক আটকে আছে জলের মধ্যে, ওদেরকে রেস্কিউ করে আমরা এখানে আসছি। আমরা এখানে কি করছি, এখানে তুষার সংঘ আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রপুরে তুষার সংঘের মধ্যে অলরেডি একটা আমরা শেল্টার হাউস করেছি জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সদরের পক্ষ থেকে দয়ানন্দ স্কুলে, যেটা ধলেশ্বর দয়ানন্দ স্কুল, এই দয়ালানন্দ। সকালে জলপ্লাবিত চন্দ্রপুর এলাকায় ছুটে যান কংগ্রেস বিধায়ক গোপাল রায়। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন বিরোধী নেতা। We are getting cooperation from the government. এই ব্যাপারে এখন নেক্সট তাদের খাওয়া দাওয়া এই যে মহিলারা আইতে সবাই, ইট উইল বি। জলে প্লাবিত পশ্চিম জয়নগর এলাকা পরিদর্শন করেছেন পুর মেয়র দীপক মজুমদার। দুর্গতদের জন্য আশ্রয় শিবির ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করেন পুর মেয়র। বিদ্যালয়ে বা কোথাও আমরা রাখার ব্যবস্থা করব, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা চেষ্টা করছি। তো আমার মনে অসুবিধা হবে না। তো জলটা তো আর কিছু কারণে বাড়লে তো তাদেরকে সরে যেতে হবে, সেইভাবে আমরা ব্যবস্থা করব সরকার থেকে এবং আগরতলা পৌর নিগম এবং আমরা ব্যক্তিগতভাবেও আমরা। তবে ঘরবাড়ি জলে প্লাবিত হওয়ার ফলে কার্যত দিশেহারা দুর্গত মানুষজন। তাদের বক্তব্য, যদি নদীর জলস্তর বৃদ্ধি পায় তবে আরো ঘোরালো হবে পরিস্থিতি। এদিকের অবস্থাটা কিরকম? অবস্থা তেমন ওটা বেশি ভালো না, খুব খারাপ অবস্থা। প্রত্যেকটা ঘরে ঘরে জল ঢুকেছে, প্রত্যেকটা ঘরে ঘরে জল আছে, প্রত্যেক বাড়ি বাড়ি মানুষ তো বাড়িতেছে। চতুর্থ আছে, আমরা চেষ্টা করতেছি, যারা যুবক পোলাপান আছে তারা চেষ্টা করছে। পরিস্থিতি মোকাবিলায় সক্রিয়ভাবে অংশ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। তবে বাস্তব সত্য হলো, ফি বছর বন্যার এই দুর্দশার চিত্র পাল্টাতে হলে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঠিক বাস্তবায়ন। রাজ্য সরকার সেই কাজ কবে শুরু করবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।